কিংবা আরব দেশে ছাগলের খামার কিংবা মাজরায় কাজ করার জন্য আগ্রহী, তাহলে আপনি এই ভিডিওটি আপনার জন্য। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি রুবেল সৌদি আরব থেকে আজকে আপনাদের কাছে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি সেটা হচ্ছে সৌদি আরবে কিভাবে আপনারা মাজরায় কাজ করবেন, এমনকি কত টাকা স্যালারি পেয়ে থাকবেন, মাজরায় কীরকম পরিবেশ, এমনকি আমাকে অনেকে প্রশ্ন করেছেন ভাই আপনি একা একা কীভাবে থাকেন, সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর একটু একটু করে দেখলে কিছু বুঝতে পারবেন না। আর যারা আগ্রহী আসার জন্য তারা কিন্তু জানতে চান কীভাবে কি, তাহলে একটা ভিডিও দেখলে আপনি সব কিছু জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, তো সম্মানিত দর্শক, আমি কিন্তু এখন বর্তমানে রয়েছি আমি আমার বাসায়, মানে অর্থাৎ আমি যে মাজরায় কাজ করি আমার যে বাসা রয়েছে, আমি কিন্তু এখন আমার ওই বাসায় আমি অবস্থান করতেছি। আমি সারাদিন মরুভূমিতে কাজ করে আসছি, কাজ করে আসার পর এখন কিন্তু বাসায়। তো আমি আগে আপনাদেরকে আমার বাসাটা একটু দেখিয়ে নিই, কারণ এই যে দেখেন, যারা মরুভূমিতে কাজ করবেন কিংবা মাজরায় কাজ করবেন, ঠিক আছে, তারা কিন্তু এই ধরনের বাসাগুলো আপনারা একা একা বসবাস করতে হবে। এই যে দেখেন আমার সব কিছু এলোমেলো আছে। তো আমি কিন্তু এটা হচ্ছে আমার বাসা। তো প্রিয় বন্ধুরা, মাজরা এবং মরুভূমি আমি কি বুঝাইতে চাইতেছি, প্রিয় বন্ধুরা, অনেকে হচ্ছে আছে আপনার মরুভূমি যেটাকে বলি, সেটা হচ্ছে অনেকে আছে যে আপনার কারেন্ট কিছু নাই, ওইখানে গাড়ির ভিতর মানে গাড়ি আছে কভার ভ্যানের মতো, ওইটার ভিতরে বসবাস করে, এমনকি ছাগল ওট ওইটার একটা এরিয়া আছে, মানে সেবক আছে আর কি, সেবক বলে মানে ঘিরাও আর কি, বাউন্ডারির ভিতরে লালন পালন করে মরুভূমিতে ছেড়ে ছেড়ে। আবার অনেকে আছে মরুভূমিতে তাঁবু টাঙিয়ে, হ্যাঁ, টিভিতে আপনারা অনেক সময় দেখেন তাঁবু, ওই তাঁবু টাঙিয়ে ছাগল, তারপরে আপনার ওঁট, এগুলা ভেড়া এগুলা পালন করে, ওই ওঁটের তাঁবুর ভিতরে থাকে। তো ওইখানে থাকলে হচ্ছে তাঁবুর ভিতরে যারা বসবাস করে, ওইখানে গরমের সিজনে কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নেই, মানে গরম, ওই কাজে অবশ্যই কষ্ট। তো আমার বাংলাদেশি বাইরে অবশ্যই আপনারা যদি মরুভূমির কাজে আসেন, তাহলে তাঁবু যদি কাজ হয়ে থাকে, তাঁবুর ভিতরে থেকে যদি আপনার কাজ করা লাগে মরুভূমির ভিতরে কারেন্ট ছাড়া, তাহলে আপনি সেই বিষয়টা আপনি অবশ্যই ভেবেচিন্তে আসবেন। অবশ্যই তাঁবুর ভিতরে কাজ করে মরুভূমির ভিতরে অনেক পরিশ্রম হবে, কেননা এখানে অনেক বেশি গরম। প্রিয় বন্ধুরা, এরপরে আসি মাজরা। মাজরা কাকে বলা হয়? মাজরা বলা হয় একটা বাউন্ডারি থাকবে, বাউন্ডারি তারের বাউন্ডারি হইতে পারে, বা বাউন্ডারি ছাড়া যদিও না থাকে, অনেকগুলো ঘর থাকবে, খেজুর গাছের বাগান থাকবে, ছাগলের খামার থাকবে, একটা স্থান থাকবে, মানে আপনি এই জায়গায় সারা বছর কাজ কাম করবেন, এটাকে বলা হয় মাজরা। আমাদের দেশে যেরকম বাংলো বাড়ি বলা হয়, এখানে বলা হয় মাজরা। প্রিয় বন্ধুরা, তাহলে মাজরা বিষয়টা আপনারা বুঝতে পারছেন। মাজরা মানে অর্থাৎ আপনি যেখানে কাজ করবেন এগুলো লালন পালন করবেন। আর আপনি যে মাজরায় কাজ করবেন সেখানে আপনি কি কাজ করবেন সেটার উপরে ভিত্তি করে আপনার স্যালারিটা হয়ে থাকবে। আপনি কি খেজুর গাছের কাজ করবেন, নাকি ছাগলের কাজ করবেন, নাকি হাঁসের খামারে কাজ করবেন, নাকি আপনি কবুতরের খামারে কাজ করবেন। তো আসলে যতগুলো খামার বলছে এগুলো সব কিছু এক মাজার থাকতেও পারে, আবার মানে অল্প সিটা থাকতে পারে। হয়তো কারো হাঁস থাকে, কারো খেজুর গাছের বাগান থাকে, কারো উট থাকে, আবার কারো সব কিছুই থাকে। তো এই বিষয়গুলো উপরে হচ্ছে আপনার স্যালারি কিংবা কাজের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, এখন আমি সংক্ষেপে বলে দেবো যে আসলে এই কাজে আপনারা কত পর্যন্ত স্যালারি পেয়ে থাকতে পারবেন মাজরায়। প্রিয় বন্ধুরা, খাবার যদি মালিকে বহন করে সেক্ষেত্রে আপনারা নতুন অবস্থায় 1100 থেকে 1200 রিয়াল পর্যন্ত স্যালারি পেয়ে থাকতে পারেন। প্রিয় বন্ধুরা, যদি মালিকে খাবার না দেয় সেক্ষেত্রে আপনি 1300, 1400, 1500 এটার ভিতরে খাবার যদি নিজের হয়ে থাকে, এই 3 ক্যাটাগরির ভিতরে আপনার স্যালারি হতে পারে। আমি একটা আন্দাজ ধারণা দিচ্ছি, এর বেশি কমও আপনারা হতে পারে। অবশ্যই আপনারা যার সাথে আসবেন, যে মালিকের কাজ করবেন, ওনার সাথে আপনারা কথা ফাইনাল করে লইবেন। আমি মানে শুধু আপনাদেরকে একটা মানে ধারণা দিচ্ছি যে এরকম হতে পারে। প্রিয় বন্ধুরা, আমি নিজেও একটা মাজরায় কাজ করি। তো আমি আজকে আমার স্যালারি হচ্ছে আপনার 1200 রিয়াল, আমাকে 100 রিয়ালের নেটের পয়সা দেয়, এমনকি খাবার দাবার দেয়। তো হিসাবে আমার 1500 রিয়াল পড়ে যায়। তো প্রিয় বন্ধুরা, এই কাজের ডিউটি কতক্ষণ পর্যন্ত? আপনাকে অবশ্যই, যদি আপনি মাজরায় কাজ করেন কিংবা মরুভূমিতে কাজ করেন, আপনাকে সকাল 5টা বাজে অবশ্যই 5টা, 5:30 কিংবা 6টা এটার ভিতরে আপনাকে ঘুম থেকে উঠে যেতে হবে।
এটার ভিতরে উঠে যেয়ে হচ্ছে আপনাকে কাজ কাম করতে হবে, আবার দিনে 10টা কিংবা 11টা বাজে আপনাকে কাজ শেষ দিয়ে ফেলতে হবে। কেননা মরুভূমিতে রোদ গরম হয়ে যাইলে 11টার পরে মরুভূমিতে আর কাজ করি না আর কি। হ্যাঁ, মানে অনেক বেশি গরম। তা আপনি যদি সকাল উঠে কাজ করে ফেলেন তাহলে এই সময়ের ভিতরে আপনি এই 10টা 11টার ভিতরে আপনি কাজ শেষ করতে পারবেন বলে আমি আশা করি। কেননা আমি এভাবে কাজগুলো করে থাকি। প্রিয় বন্ধুরা, এরপরে হচ্ছে কখন কাজে ধরবেন। আবার দুপুরবেলা আপনি 3টা বাজে খেয়ে দিয়ে 3টা বাজে বের হইতে পারেন, আবার কেউ 3:30 বাজে গরমকালে বের হয়। এরপরে হচ্ছে আপনার সন্ধ্যা 5টা 6টা 6:30 এভাবে কাজ বন্ধ করে। শীতকালের কথা বলি, শীতকালে আপনি সকাল 7টা 8টার দিকে কাজে বের হইলেন। শীতকালে তো আবার ওই দুপুরবেলা কাজ করা যায়, সমস্যা না, কেননা শীত। তো দুপুরবেলা আপনি হয়তো 1-1.5 ঘন্টা রেস্ট করলেন, খাবার দাবার খাইলেন, এরপরে আবার কিন্তু কাজে বের হয়ে যাইলেন। তো প্রিয় বন্ধুরা, এ হচ্ছে সৌদি আরবের মাজরা বিষয়। আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি কিনা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এমনকি কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমার ভিডিওটি শেয়ার করবেন, আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে মাজরা বিষয়, সৌদি আরবের বিষয় সবসময় আপনারা আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।